ইন্নারিল্লাহ, হঠাৎ আজ এক বড় ধাক্কায় থেমে গেল পুরো দেশ। আওয়ামী লীগের প্রধান এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ খুব ভোরে মারা গেছেন। তার এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে চারিদিকে এক ভয়ঙ্কর উত্তেজনা তৈরি হয়েছে। আজ ভোর 4টার দিকে হঠাৎ করে তার শরীর ভীষণ খারাপ হয়ে পড়ে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। তার এই হঠাৎ চলে যাওয়াটা সহজে কেউ মেনে নিতে পারছে না। তাহলে কি সত্যি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন? আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন। ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ছবি ও পোস্ট যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সকালে ইন্তেকাল করেছেন। শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পুরনো ক্যান্সার ছিল, আরো কিছু রোগ ছিল, যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন। অবশেষে ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার, নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা, শিশু, বৃদ্ধ, নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা। সামাজিক মাধ্যমে সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একটি ছবিকে ঘিরে এটি মুহূর্তে ভাইরাল হয়। দাবি করা হয় এটি নাকি শেখ হাসিনার অসুস্থ অবস্থার বা মৃত্যুর পরের কোনো দৃশ্য। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওতে বিস্তারিত দেখতে থাকি। সামাজিক মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর গুজব। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি মারা গেছেন। একটি ছবিকে ঘিরেই শুরু হয় এই বিভ্রান্তি। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে পড়ে দেশ জুড়ে। গুজবের সূত্র ধরে দেখা যায়, সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো ছবিটিকে শেখ হাসিনার অসুস্থ অবস্থার বা মৃত্যুর পরের দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছিল। কিন্তু অনুসন্ধানে বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। ছবিটি শেখ হাসিনার নয়, বরং ভারতের এক নারীর ছবি বিকৃত করে বানানো হয়েছে। রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকে নিশ্চিত করা হয়েছে ছবিটির উৎস সম্পূর্ণ আলাদা। প্রযুক্তির অপব্যবহার ও উদ্দেশ্য প্রণোদিত সম্পাদনার মাধ্যমে শেখ হাসিনার নামে ছড়ানো হয় এই বিকৃত ছবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। রাজনৈতিক উদ্দেশ্য, অনলাইন ক্লিক বা রিচ বাড়ানোর লোভ, এই তিন কারণেই এমন ডিজিটাল গুজব ছড়ানো হচ্ছে। সরকার জানিয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে সাধারণ নাগরিকদের অনুরোধ করা হয়েছে কোনো ছবি বা তথ্য শেয়ার করার আগে তার উৎস ও সত্যতা যাচাই করতে। এই একই ছবির আরেকটি বিকৃত সংস্করণ ফেসবুকে ছড়িয়েছিল, যেখানে দাবি করা হয় আওয়ামী লীগের নিষেধাজ্ঞার খবরে শেখ হাসিনা ভারতের নয়াদিল্লির হাসপাতালে মারা গেছেন। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে জানা গেছে ওই ছবিটি শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ছবি নয়, বরং ভারতের দিল্লি বিমানবন্দরের এক ঘটনার ছবি বিকৃত করে তৈরি করা হয়েছে। এটি 82 বছর বয়সী ওই নারী রাজ পাসরিচা, যিনি ভারতীয় সেনা কর্মকর্তার বিধবা স্ত্রী। 2025 সালের 4 মার্চ বেঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটে যাত্রা করেছিলেন। তার পরিবার আগেই হুইল চেয়ার বুক করলেও এয়ার ইন্ডিয়া সেটি সরবরাহে ব্যর্থ হয়। ফলে দিল্লি বিমানবন্দরে তিনি হেঁটে যেতে বাধ্য হন। পরবর্তীতে অসুস্থ হয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হন রাজ পাসরিচা। ঘটনাটি সামনে আসে তার নাতৃ পারুল কানোয়ারের এক্স পোস্টের মাধ্যমে। ঘটনাটি ঘটে 2025 সালের 12 মের অনেক আগে, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রজ্ঞাপন জারির আগেই। তবু 13 মে 2025 তারিখে সামাজিক মাধ্যমে একই ছবি ছড়িয়ে দেওয়া হয় শেখ হাসিনার মৃত্যু দাবি করে। রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ছবিটি ফার্স্ট পোস্টে 8 মার্চ 2025 তারিখের প্রতিবেদনের সঙ্গে মিলে যায়। সেখানেই মূল ছবিতে রাজ পাসরিচাকে দেখা যায়। পরবর্তীতে বিকৃত করে শেখ হাসিনার মুখ বসানো হয়। ঘটনাটি নিয়ে এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক টাইমস এবং এবিপি লাইভ সহ ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করে। ফলে স্পষ্ট হয় ভাইরাল হওয়া ছবিটি সম্পূর্ণ বিকৃত ও বিভ্রান্তিকর। মূলধারার কোনো গণমাধ্যমেই শেখ হাসিনার মৃত্যুর খবরের প্রমাণ মেলেনি। তাই ফ্যাক্ট ওয়াচ উপস্থাপিত তথ্যের ভিত্তিতেই ভাইরাল হওয়া ছবিটিকে বিকৃত ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে। হাসিনার আমল শুনেছিলেন না? আয়না ঘরের কথা, সেই ভয়ানক চেয়ারটার কথা। হ্যাঁ, আজ যা বলবো তার পুঙ্খানুপুঙ্খ ছবি না দেখাতে পারলেও যে তথ্য সামনে আসছে তা তুলে ধরবো দুনিয়াদারিতে আপনাদের সামনে। হাসপাতাল আর ক্লিনিক, হ্যাঁ,
এই হচ্ছে গোপন বন্দিশালার নাম। হাসপাতাল মানে তো আমরা জানি যেখানে সেবা পায় মানুষ, সুস্থ হয়ে উঠতে পারে। ক্লিনিকে গিয়ে অসুস্থ মানুষ সুস্থ হয়, কিন্তু এই হাসপাতাল, এই ক্লিনিক, এগুলো কোনো চিকিৎসা কেন্দ্র নয়। এই নাম ছিল র্যাবের গোপন নির্যাতন কেন্দ্রের দেওয়া সাংকেতিক নাম। হ্যাঁ, ঢাকার উত্তরা, সেখানে র্যাব 1-এর চত্বরে একটা জায়গা, সেখানে টাস্ক ফোর্সের ইন্টারোগেশন সেল বা TFI, সেই TFI সেল সেখানে দিনের পর দিন আটকে রাখা হতো। গুম হয়ে যাওয়া সেই সব মানুষদের আটকে রাখা হতো যারা হারিয়ে গেছেন, যাদের বাড়ির মানুষরা ভাবছেন, পরিবারের মানুষরা ভাবছেন কোথায় চলে গেল আমার পরিবারের মানুষ। আর এই যে গুম করে রাখা হতো যাদের, যেখানে, তার নাম দেওয়া হয়েছিল হাসপাতাল। আর এটা হাসিনার সময়কালের, ভাবতে পারেন, আরেকটা বন্দিশালা র্যাবের সদর দপ্তরের ভেতরেই, সেটার নাম ছিল ক্লিনিক। জানলা দরজা সবকিছু কাঁচের, তাই বলা হতো গ্লাস হাউস। শেখ হাসিনার আমলে এভাবেই বহু মানুষ বিচার ছাড়া দিনের পর দিন আটকে ছিলেন এই সব গোপন ঘরে। প্রতিবাদ করলে কি পোস্ট দিলেও কোথায় ঠাঁই হতো জানেন? এই হাসপাতাল বা ক্লিনিকে। আর এখানেই এবার একটা রূঢ় বাস্তব তুলে ধরবো আপনাদের সামনে। কেস স্টাডি সাজেদুল তার নাম। 2013 সালে গুম হয়ে যান ঢাকার এই তরুণ সাজেদুল। তার বোন সঞ্জিদা ইসলাম। যুদ্ধ শুরু হয় সেই থেকে। লড়াই, নিজের সঙ্গে নিজের লড়াই, ভাইকে খুঁজে পাওয়ার লড়াই, নিজের ভাইয়ের খোঁজে, এবং এরকম আরো যারা নিখোঁজ হয়েছেন তাদের পরিবারদের সঙ্গে নিয়ে সংগঠন গড়ে তোলেন সঞ্জিদা। নাম দেন মায়ের ডাক। বছরের পর বছর ধরে তারা লড়াই করছেন, তারা কাঁদছেন, তারা ছুটোছুটি করছেন যদি খুঁজে পাওয়া যায়। এমনকি জাতিসংঘও এই বিষয়ে তদন্ত করেছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গুম কমিশন গঠন করেছে। কিন্তু এবারেই জানাবো আপনাদের সবচেয়ে অদ্ভুত বিষয়টা। 2025-এর জুন পুলিশ এসে হঠাৎ করে হাজির হলেন সাজেদুলের বাড়িতে। কেন এলেন? তাকে গ্রেফতার করতে। একজন ব্যক্তি যিনি 12 বছর হয়ে গেছে গুম হয়ে গেছে, যার নামে আন্তর্জাতিক রিপোর্ট রয়েছে, মানবাধিকার সংস্থা অভিযোগ এনেছে, তাকে আবার নতুন করে গ্রেফতারি পরোয়ানায় পুলিশ খুঁজছে। সঞ্জিদা, তার বোন, অবাক হয়ে গেছে। বলছেন এত বড় ভুল কিভাবে হয়? আপনারা জানেন না সাজেদুল গুম হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে। পুলিশ তখন চুপ। তারা শুধু বলে তাদের কাজ তাদের করতে দিতে। আর কিছুক্ষণ পর পাড়ার লোকজন জড়ো হলে তারা আবার চলে যায়। তেজগাঁও থানার ওসি, তার তরফ থেকে কি বলা হয় পরে? সংবাদ মাধ্যম বলছে তেজগাঁও থানার ওসি পরে বলেন পুলিশ সদস্যরা জানতেন না সাজেদুল গুম হয়েছে। এটা একটা ভুল, তারা দুঃখিত। কিন্তু প্রশ্ন তো থেকে যাচ্ছে, প্রশ্ন থাকছে, এত বড় ভুল হয় কিভাবে? এত বড় ভুল কি ভুলেই ক্ষমা হয়? যে মানুষটির অস্তিত্বই রাষ্ট্র এতদিন অস্বীকার করেছে, তার নামে আবার ওয়ারেন্ট নতুন করে। কেউ কি মনে রাখে এইসব পরিবারগুলো কতটা যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে? আজ যাদের পরিবারের মানুষ গুম হয়ে গেছেন, হারিয়ে গেছেন, তাদের জন্য হয়তো একটা ক্লিনিক ছিল, একটা হাসপাতাল ছিল, যেখানে চিকিৎসা নেই, যেখানে ছিল শুধু ভয়, বা যেখানে আছে শুধু ভয়। আর আজ সেই গুম হওয়া মানুষদের কোনো মর্যাদা নেই, নেই দায় স্বীকার, শুধু একটা দুঃখ প্রকাশ। ভাবতে পারেন, এটা তো একটা কেস স্টাডি বললাম, এরকম অনেক রয়েছে। শয়ে শয়ে পরিবার রয়েছে যাদের পরিবারের মানুষগুলো আজও লড়াই করছে। ভাবুন তো, আমার আপনার পরিবারের কেউ যদি হঠাৎ করে এরকম হারিয়ে যান, আমি, আপনি, আমরা কি চুপ করে থাকবো? বাংলাদেশের আয়নাঘর, সেই আয়নাঘর আজও শেষ হয়নি, শুধু নামটা বদলেছে। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।